ধন্যবাদ না জানিয়ে কিন্তু পারলাম না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অবশ্যই ধন্যবাদ জানানোই উচিত। একজন বিশ্ব নেতা হয়ে যা করার দরকার, একজন দায়িত্বশীল হয়ে যা করার দরকার উনি তা করেছেন। যতটা নেতা ছিল, আপনি যদি দেখেন মুসলিম যে নেতাগুলা, তুর্কির প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান, পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, অথবা যদি সৌদির প্রেসিডেন্ট যদি বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, অথবা যদি তার পিতা সালমান বিন আব্দুল আজিজ, অথবা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ মোহাম্মদ সিসি, আরও যারা আছেন তারাও কিন্তু এই দুঃসাহসিক বক্তব্য বা তারাও কিন্তু তাদের মাথায় কিন্তু এই কাজটা করেনি যে কিভাবে কোন পদ্ধতিতে ফিলিস্তিনিদের একটা রাষ্ট্র এবং রাজধানী কোথায় হবে, এটা কিন্তু কেউ দেখাতে পারেনি। এমনকি বাংলাদেশেরও কোনো নেতাও কিন্তু তা বলতে পারেনি। কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীকে। এবং ইসরায়েলের যে নৃশংসতা, এই নৃশংসতা কিন্তু বিশ্বের কোথাও নেই। তবে পৃথিবীর 3টা জায়গাকে উল্লেখ করা হয়েছে যে নৃশংসতা, তার মধ্যে হচ্ছে ইসরায়েল, আরেকটা হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে মিয়ানমার। যে ইন্ডিয়া মাইনরিটি ট্র্যাজেডি, আর ফিলিস্তিনে অর্থাৎ ইসরায়েলের যে আগ্রাসন, এবং মিয়ানমারে যে রোহিঙ্গা ট্র্যাজেডি অর্থাৎ রোহিঙ্গার উপর আক্রমণ, এবং ইন্ডিয়াতে মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর নির্যাতন, এবং ফিলিস্তিনিতে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি গাজাবাসীদের উপর নির্যাতন। তো এই যুদ্ধগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের বিষয়েও কিন্তু বলছেন। এবং পার্শ্ববর্তী যে দাদাবাবু, এই যে গোবর বাহিনী, এদের তো চুলকানি তো বেড়ে যাবে আরও। তবে তারাও কিছু পাল্টা জবাব দিছে, অর্থাৎ কিন্তু জবাব দিলেই কি তারা তো অপরাধী, তাদের প্রাপ্য শাস্তি পেতে হবে। তবে এর পাশাপাশি যে পলাতক যারা ফেসিবাদী, তাদের কিছু অপকর্ম তুলে ধরছেন এবং দুর্নীতি সহ, এমনকি জয়েরও 12টা বাজিয়ে দিছে। হয়তো জয়ের কিন্তু জন্য ভয়ঙ্কর একটা পরিণাম অপেক্ষা করছে। তবে আরও কিছু সামনে আছে। নরেন্দ্র মোদীর 12টাও কিন্তু বাজতে চলছে, সামনে হলো আসলে বোঝা যাবে পরিস্থিতি দেখে। সবাই ভালো থাকুন।